হ্যালো বন্ধুরা, এখন আমি অদ্ভুত বলে একটা হিন্দি সিনেমা রিভিউ করতে চলেছি, যেখানে লিড রোলে আছে হলো নওয়াজুদ্দিন সিদ্দিকী, শ্রেয়া ধন্বন্তরী, ডায়না পেন্টি, এছাড়া আরও অন্যান্য আর্টিস্টরা রয়েছে এই সিনেমাটা। এই সিনেমাটা বেসিক্যালি সোনি ম্যাক্সও রিলিজ করেছে, কোনো ওটিটি প্ল্যাটফর্মে এটাকে নেয়নি। এটা বছর দুয়েক আগে সম্ভবত সিনেমা, এবং কিভাবে দেখলাম সেটাও আমাকে জিজ্ঞেস করবেন না। গল্পটা যদি ছোট করে বলি, এখানে শ্রেয়া ধন্বন্তরী এবং তার হাজব্যান্ড, তারা দুজনেই ডাক্তার, এবং তারা একটা নতুন বাড়িতে শিফট করছে, এবং সেখানে শিফট হওয়ার পর কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটিস সেখানে দেখা যাচ্ছে। এবার এই ঘটনাটা যদি ঘটছে, তার পেছনে কে রয়েছে এবং এদের উপরই কেন অ্যাটাকটা আসছে, এই ইনভেস্টিগেশন করতে আসছে হলো নওয়াজুদ্দিন সিদ্দিকী, যে একজন ডিটেকটিভ। তো সে এসে কীভাবে এই কেসটাকে সলভ করতে পারবে বা আদৌ সলভ করতে পারবে নাকি, এবং কি কারণ আছে, কে ঘটাচ্ছে, এই সমস্ত কিছু জানতে হলে আপনাকে এই সিনেমাটা দেখতে হবে। কীভাবে দেখতে হবে এটা আপনারা বুঝে নিন। তো সিনেমার নাম যখন অদ্ভুত, তাহলে সিনেমাটা কীরকম, কি সিনেমাটাও কি সত্যি সেরকমই। ডিরেক্টর হলো সাব্বির খান, যেটাকে মার্কা মারা সব সিনেমা করেছে, হিরোপন্থী, বাঘি, মুন্না মাইকেল, তারপরে নিকাম্মা। তো বুঝেই যান সিনেমার নাম যখন অদ্ভুত, সিনেমাটাও সত্যি হয়েছে অদ্ভুত। কেন? এখানে অভিনেতা রয়েছে, ভালো ভালো অভিনেতা রয়েছে, কিন্তু অভিনয় নেই সেরকম। হরর সিনেমা রয়েছে, কিন্তু হরর এলিমেন্ট ভালো নেই। গল্প রয়েছে, কিন্তু এক্সিকিউশন নেই। তো এতে আমি কি বলবো, অদ্ভুত তো বলবো। যাই হোক, সিনেমার মধ্যে যদি কিছু ভালো জিনিস বলতে হয় তাহলে অবশ্যই বলবো, যেরকম নওয়াজুদ্দিন সিদ্দিকী কিছুটা পারফরমেন্স দিয়ে এই সিনেমাটাকে বার করার চেষ্টা করেছে। তবে নওয়াজুদ্দিন সিদ্দিকীর থেকে যেরকম পারফরমেন্স হয়ে থাকে, সেরকম কিন্তু তার ক্যারেক্টারটা লেখা হয়, মানে সেরকম কোনো কিছু পায়নি যেটার জন্য তাকে আলাদা করে হাইলাইট করতে হবে। তার জন্য একবার দেখা যায়। ডায়না পেন্টির একটা লাস্ট ক্লাইম্যাক্সের একটা জায়গা রয়েছে, সেই জায়গাটা তার পারফরমেন্সটা কিছুটা হলেও ভালো। শ্রেয়া ধন্বন্তরী এবং তার হাজব্যান্ড, তাদের পারফরমেন্স আমার এখানে বিলো অ্যাভারেজই লেগেছে, তো এখানে আলাদা করে কিছু বলার নেই। দ্বিতীয় জিনিস ভালো যদি বলি, এই সিনেমাটার লোকেশনটা খুব সুন্দরভাবে শ্যুট করে গেছে। হিমাচল প্রদেশের সিমলা এবং অন্যান্য সিমলা আশেপাশে বিভিন্ন জায়গায় এখানে শ্যুট করা হয়েছে। তার জন্য এই স্পুকি ফ্লেভারটা কিন্তু বেশ ভালোভাবে এখানে ম্যাচ করেছে, যার জন্য লোকেশন ওয়াইজ এর একটা গা ছমছম ব্যাপার কিন্তু সিনেমার মধ্যে থাকে, যদিও হরর জায়গার এলিমেন্ট কিন্তু খুবই বাজেভাবে রয়েছে। ব্যাকগ্রাউন্ড মিউজিকের কথা বলি, ব্যাকগ্রাউন্ড মিউজিক আমার এখানে ঠিকঠাক লেগেছে। তবে হ্যাঁ, হরর এলিমেন্টে ব্যাকগ্রাউন্ড মিউজিক, হরর ডিজাইন যেরকম ভালোভাবে হয়নি, তার জন্য ব্যাকগ্রাউন্ড মিউজিকও সেরকমভাবে এখানে খুব একটা যে ভালো রয়েছে সেটাও আমি বলতে পারবো না, বিশেষ করে হরর পোর্শনে। বাকি জায়গাগুলো ব্যাকগ্রাউন্ড মিউজিকটা একটা অ্যাবোভ অ্যাভারেজ, এটা একটু বলা যায়। ওভারঅল যদি বলতে হয়, একটা অ্যাবোভ অ্যাভারেজ ব্যাকগ্রাউন্ড মিউজিক রয়েছে। এবং ক্লাইম্যাক্সে যে টুইস্টটা আছে, টুইস্টটা কিন্তু দেখুন খারাপ না, মানে গল্প নেবে না, সিনেমাটা খুব একটা খারাপ না যে আমি একেবারে বলবো রদ্দি সিনেমা এরকম হয়েছে, তা কিন্তু না। সিনেমাটা করেছে মানে লিখেছে বাজেভাবে, বাট আইডিয়া ওয়াইজ সিনেমাটা কিন্তু খারাপ ছিল না। এবং ক্লাইম্যাক্সে যে টুইস্টটা আছে, টুইস্টটা কিন্তু ভালো বলা যায়, মানে সেটা চট করে যে ধরে নেওয়া যাবে যে একটা আইডিয়া ছিল যে কী হয়েছে, কেন হয়েছে, এগুলো বুঝে যাচ্ছিলাম, কে কালপিট কী করছে না করছে সেগুলো বুঝছিলাম। বাট তার পেছনে কারণটা কী ছিল, হোয়াই যে ব্যাপারটা ছিল, হোয়াইটা কিন্তু চট করে ধরা যাচ্ছিল না। তো সেটা কিন্তু দেখলে কিন্তু ভালো লাগবে। এবার যদি সিনেমা খারাপ জিনিস বলি, প্রথম কথা হলো এই সিনেমার চিত্রনাট্য, যেরকমভাবে সাজানো হয়েছে গল্পটাকে এবং যেরকমভাবে কাটা হয়েছে, এডিট করা হয়েছে খুবই বাজেভাবে। এবং চিত্রনাট্যের মধ্যে একটা একটা হরর এলিমেন্ট, যখন হরর মুভি যখন থাকবে, তখন তার মধ্যে এরকম জাম্পস্কেয়ার মোমেন্ট রাখতে হয়। সেই জিনিসগুলো এই সিনেমার মধ্যে লেখাই হয়নি, সেরকম কোনো মোমেন্টই তৈরি করা হয়নি। তো কেন এই সিনেমাটাকে একটা হরর সিনেমা হিসেবে আমি ট্রিট করবো বা সেই হিসাবে ভেবে দেখবো? তাহলে এরকম ধরনের মোমেন্টগুলোকে রাখার প্রয়োজন কী ছিল? আমি কখনো কখনো দেখে মনে হচ্ছে এটা হয়তো আমি আহাত দেখছি, এরকম টাইপের সিন আছে, এরকম ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিক ওরকম জায়গায় ইউজ করা হচ্ছে। র্যামসের ব্রাদার্সরা যেরকম ব্যাকগ্রাউন্ড মিউজিক যেরকমভাবে ইউজ করতো, ওরকম মিউজিক মাঝে মাঝে খুঁজে পাচ্ছি এখানে। তো আমি অদ্ভুত টাইপের এই হরর এলিমেন্টগুলো একেবারে এনজয় করিনি। চিত্রনাট্য যেরকম মানে খুবই আধা খাঁচলাভাবে করা, এবং খুবই মানে স্টেপ জাম্প করা, স্কিপ করে করে লেখা, যার জন্য প্রপার ইনভেস্টিগেশনটা ঠিকঠাক করে হচ্ছে না। নওয়াজুদ্দিন দিকে যেটা ইনভেস্টিগেশন করছে সেটাও কিন্তু প্রপারভাবে জমছে না, মানে দেখতে এটা অদ্ভুত লাগছে, কোথার থেকে ইনফরমেশন পাচ্ছে। তার মানে তার বডি ল্যাঙ্গুয়েজটা অনেকটা, মানে কিছুদিন আগে শেখর হোম যেমন দেখলাম শার্লক হোমের থেকে যেটা বানানো হয়েছিল, যেখানে যেমন চট করে এইটা বলে যায় যে এর ঘড়িতে এখানে এই চট করে ওরকম একটা ক্যারেক্টার কিন্তু রাখা হয়েছে। তো তার যে ইনভেস্টিগেশন প্রসেসটা, সেটা কিন্তু যে খুব একটা বেশি ভালো লাগবে তা কিন্তু না। মানে আউট অফ নোওয়্যার এমন কিছু ক্লু চলে আসছে, এমন কিছু জিনিস হিন্টস চলে আসছে, যেগুলো কিন্তু প্রপার ব্যাখ্যা মানে ডিটেলের দরকার ছিল, যেটার জন্য এই সিনেমাটা বড় সাফার করে। যার জন্য এই ডিটেলিং বা ওই
আলোচনাগুলো বা দেখানোগুলো, প্রপার ইনভেস্টিগেশনগুলো ভালোভাবে এখানে লেখা হয়নি। যা প্লাস যেরকম বললাম, এডিটিংটাও ঠিকঠাক হয়নি, হঠাৎ হঠাৎ সিন কেটে দিচ্ছে এবং কেন দিচ্ছে সেটা জানি না। ভূতের সিনেমায় একটা ভালো জিনিস থাকে হলো, দেখুন রোমান্টিক একটা অ্যাঙ্গেল থাকে, সেটাও এখানে রাখা হয়েছে। সেরকমও কিছু দৃশ্য রয়েছে যেগুলো এই সিনেমার মধ্যে রাখা হয়েছে, কিন্তু মিস হয়ে গেছে এই সিনেমায় কোনো গান নেই। ভালো গানের কিন্তু প্রয়োজন ছিল। গানটা হলে একটা সিনেমার মধ্যে একটা আলাদা একটা ফ্লেভার নিয়ে আসে, যেটা প্রত্যেকটা ভূতের সিনেমা ফলো করে। কিন্তু এই সিনেমার মধ্যে অদ্ভুত সেটা দেখলাম, এর জন্যই নাম তো অদ্ভুত, মানে ভূতের সিনেমায় গান নেই। তো যাই হোক, এটাও একটা জিনিস। তো যাই হোক, গানটাও একটা প্রয়োজন ছিল এখানে, এবং মেন দরকার ছিল একটা ওভারঅল এক্সিকিউশন। এবং প্রোডাকশন কোয়ালিটি ওয়াইজ কিন্তু খুব একটা যে ভালো বা প্রিমিয়াম কোয়ালিটি এটা কিন্তু তা কিন্তু বলবো না। যেরকম বললাম, আহাতের মতো ফিল আমি এখানে পেয়েছি, কিন্তু একটা মানে একটা এক্সিকিউশন ওয়াইজ সিনেমাটার মধ্যে কিন্তু সেরকমভাবে দাঁড় করাতে পারেনি। ও সব কটা দিক থেকে, মানে অ্যাক্টিংয়ের দিক থেকেও হোক, রাইটিংয়ের দিক থেকেও হোক, স্টোরি ডেভেলপমেন্ট, ক্যারেক্টার ডেভেলপমেন্ট, কোনো দিক থেকে কিন্তু হরর এলিমেন্ট কোনো দিক থেকে কিন্তু সেরকমভাবে কোনো দাঁড় করাতে পারিনি সিনেমাটাকে। তো আমার কাছে এই সিনেমাটা একটা বিলো অ্যাভারেজ সিনেমা। আমি এটাকে খারাপই সিনেমা বলতাম, যেহেতু আইডিয়াটা খারাপ ছিল না এবং ক্লাইম্যাক্সের টুইস্টটা কিছুটা হলেও ওয়ার্ক করবে, তার জন্য একটা বিলো অ্যাভারেজ কি অ্যাভারেজ সিনেমা বলতে পারি এই সিনেমাটাকে। ম্যাক্সিমাম 2.5 দেওয়া আউট অফ 5 বলবো। দেখা ইচ্ছে হলে দেখতে পারেন, কীভাবে দেখবেন আপনারা জানেন। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ অদ্ভুত বলে সিনেমাটা। ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।